বেশ অনেক দিন পরেই একটু বায়না হলো মাংস রান্না করার। আর ভাবলাম রোজ একই রকমভাবে মাংস তো করি, আজকে একটু অন্যরকমভাবে করি। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কড়া বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। আর সব সময় দেখেছো আমি একটু তেল কম দিয়েই রান্না করার চেষ্টা করি। তেলের পরিমাণটা দেখতেই পেয়েছো, বেশি একটু নেই, তবে খুব কম তাও না, মিডিয়াম রয়েছে। মাংসটা রান্না করার জন্য এর থেকে বেশি তেল ব্যবহার করলে মাংস নাকি অনেক বেশি টেস্টি হয়, কিন্তু আজকে আমি যেটুকু তেল দিয়েছি পুরো রান্নাটা কিন্তু ওইটুকু তেলেই হবে। আর খেতে কিন্তু স্বাদের কোনো অংশ কম পাবে না, এত ভালো খেতে হয়েছিল যে আমি রাতে পাইনি। আর যাই হোক, কীভাবে রান্না করলাম চলো। তেলটা গরম হয়ে আসতেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ভালো করে ফুটে উঠতেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন কালার হয়ে আসতেই দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। হ্যাঁ, এবার দিয়ে দেব চিকেন। আগে আমি আজকে মশলা কষাবো না, প্রথমে চিকেনগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। চিকেনগুলো দেওয়ার পর কালারটা যেই একটু চেঞ্জ হয়ে গেল তখন এর মধ্যে কুচানো টমেটো। এখানে আমি বড় বড় দুটো টমেটো নিয়েছি। আর মাংসের পরিমাণ ছিল ধরে নাও ওই 700 থেকে 800, তো এখানে দুটো টমেটো দিয়েছি। টমেটোটা কিন্তু একটু বেশিই দেবে। তারপর সব কিছু আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো পিউরি। হ্যাঁ, এই চিকেনটাতে আমি অনেক বেশি টমেটো অ্যাড করেছি। টমেটোটা দেওয়ার জন্যই মাংস অনেক বেশি সফট হয়েছিল আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। এবার এর মধ্যে দিয়ে দিলাম আর একটা মশলা, যেটার মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রয়েছে গোটা জিরে। সেটার মিহি একটা পেস্ট করে মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মাংসটাকে এবার কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে কষাবো যাতে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয় আর মশলাটা থেকে কাঁচা গন্ধ একদমই না ছাড়ে। যেহেতু আমার তেলের পরিমাণটা কম ছিল সেই জন্য নিচে একটু লেগে লেগে যেতে পারে, তখন হালকা হালকা জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে পারো। জল দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর যখন মাংসটা পুরোপুরি কষানো হয়ে যাবে তখন মাংসের মধ্যে দিয়ে দেবে অল্প জল। এটা একদমই ঝোল হবে না, হালকা গ্রেভি থাকবে গায়ের সাথে লাগু লাগু অবস্থায়। এইটার সঙ্গে পরোটা হলে তো কথাই নেই, রুটির সাথেও কিন্তু খারাপ লাগবে না। আর আমাদের ভেতো বাঙালির ভাত তো রয়েই গেল। এবার সব ঝোলটা শুকিয়ে দেখো গায়ের সাথে লাগু লাগু অবস্থা যখন হয়ে গেছে, এর মধ্যে ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। যাদের কাছে ফ্রেশ ক্রিম থাকবে না হাতের কাছে তারা স্কিপ করতে পারো, তাতেও কিন্তু স্বাদ কম হবে না, ভালোই হবে। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একদম কষা কষা হয়ে গেছে, দেখো গায়ের সঙ্গে জাস্ট গ্রেভিটা লেগে লেগে আছে। এবার গরম গরম ভাতের সাথে এক টুকরো পেঁয়াজ, লেবু, শসা আর এই মাংস, উফ।